কে না বাঁশি বায়ে বড়াই কালিনী নই কুলে, কে না বাঁশি বায়ে বড়াই এগোটো বকুলে, আকুল শরীর মোর বিয়াকুল মন, বাঁশির শবদে মো আউলাইল রান। বাংলা সাহিত্যে মধ্যযুগের আদি পর্বের অন্যতম নিদর্শন বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এই কাব্যের বিষয় রাধা কৃষ্ণের প্রেমলীলা, তাদের মান অভিমান, মিলন ও বিরহ। বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি 1909 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বন্ধ বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে এটি আবিষ্কার করেন। 1916 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায় সম্পাদনা করেছেন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন এই নাম দিয়ে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে 419টি বাংলা পদ এবং 161টি সংস্কৃত পদ আছে। এবার আসি এই কাব্যটির নামকরণ সংক্রান্ত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি প্রথমে, মাঝে ও শেষে কয়েকটি পৃষ্ঠা পাওয়া যায়নি, তবে এই গ্রন্থের মধ্যে একটি চিরকুট পাওয়া গিয়েছে। সেই চিরকুটে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটি ছিল। তবে যেহেতু কোনো প্রামাণ্য তথ্য নেই, তাই বসন্ত রঞ্জন রায় মহাশয় তিনি শ্রীকৃষ্ণ কীর্তন নামটি রেখেছেন এবং এখনো পর্যন্ত কোনো প্রামাণ্য তথ্য না পাওয়ায় তার দেয়া এই নামটি বহাল আছে। এবার আসি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কবি সমস্যা নিয়ে। বিংশ শতকে চণ্ডীদাস সমস্যা আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার হওয়ার সাথে সাথে। বৈষ্ণব রসিক জনগণ চণ্ডীদাসকে এক ও অদ্বিতীয় মনে করতে স্বয়ং চৈতন্যদেব চণ্ডীদাসের পদ আস্বাদন করতেন। তবে বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে আদি রসাত্মক পদ আছে, এই পদগুলি দেখে অনেকে মনে করেছেন যে চৈতন্যদেব বড়ুচণ্ডী দাসের পদ তিনি আস্বাদন করেননি। যদিও এই কাব্যের পুঁথিতে অনন্ত চণ্ডী দাস, বড়ুচণ্ডী দাস, চণ্ডী দাস এই নাম পাওয়া যায়। কেউ কেউ বলেছেন অনন্ত তার নাম এবং চণ্ডীদাস তার উপাধি। যাই হোক, চৈতন্যদেব যে চণ্ডীদাসের পদ তিনি আস্বাদন করতেন, সেই চণ্ডীদাস বীরভূম জেলার নানুর গ্রামে তার বাড়ি। রামী নাম্নী নামে এক রাজকন্যা ছিলেন তার সাধন সঙ্গী। দুজনে মিলে রাধাকৃষ্ণ লীলার পদ আস্বাদন করতেন। চণ্ডীদাসের অনেক পদে রামী নাম্নীর উল্লেখ আছে। এবার আসি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়। বড়ুচণ্ডী দাস জয়দেবের গীত গোবিন্দের প্রভাবকে শিরোধার্য করে শ্রীমৎ ভাগবতের অনুকরণে এবং লোকায়ত রাধা কৃষ্ণ লীলাকে অনুসরণ করে তিনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচনা করেছেন। এই কাব্যটির 13টি খণ্ড আমরা দেখতে পাই। জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভার খণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড,
ভারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড ও রাধা বিরহ। মূলত কংসবধ ও লীলার জন্য গোলকের বিষ্ণু কৃষ্ণ রূপে ও লক্ষ্মী দেবী রাধা চন্দ্রাবলী রূপে তারা মর্তে অবতীর্ণ হন। মানব জন্ম গ্রহণ করে রাধা যে লক্ষ্মী এবং কৃষ্ণ যে তার স্বামী বিষ্ণু, এটা তিনি ভুলে যান। বড়াই বুড়ির মুখের রাধার রূপ সৌন্দর্যের পরিচয় পেয়ে লক্ষ্মীর স্বরূপ চিনতে পারে এবং বড়াই মারফত রাধার দেহ কামনা করে তাম্বুল প্রেরণ করে। ক্রুদ্ধা রাধা বড়াইকে চড় মেরে সেই পান ফেলে দেন। পরবর্তী দুটি খণ্ডে কৃষ্ণ দানি ও মাঝি সেজে রাধার সঙ্গে মিলিত হয়েছে। ভারখণ্ড থেকে রাধা কৃষ্ণ বিষয়ে কিঞ্চিত আকর্ষণ অনুভব করেছে। কৃষ্ণ রাধার ভার বহন করেছে। ছত্রখণ্ডে রোদে ছাতা ধরেছে। বৃন্দাবন খণ্ডে রাধা কৃষ্ণের মিলিত পুষ্পিত উদ্যানে পরিপূর্ণ হয়ে উঠেছে। অবশেষে বানখণ্ডে কৃষ্ণের নিক্ষিপ্ত সম্মোহন বাণে বিদ্ধ হওয়া রাধা সমাজ সংস্কার ছিন্ন করে কৃষ্ণকে কামনা করেছে। বংশীখণ্ডে কৃষ্ণের সুললিত বংশীর ধ্বনি রাধাকে উতলা করে তোলে। বিরহ খণ্ডে কর্তব্যের আহ্বানে নিদ্রিতা রাধাকে ফেলে কৃষ্ণ মথুরায় গমন করে। রাধার বিরহ তাপিত অংশ দিয়েই কাব্যটি শেষ হয়েছে। যেহেতু কাব্যের শেষ অংশ পাওয়া যায়নি, তাই অনুমান করা হয় রাধা কৃষ্ণের মিলন হয়েছে। এবার আসি এই কাব্যে বিশেষত বাংলা সাহিত্যে এই কাব্য কেন উল্লেখযোগ্য। নাট্য রসাশ্রিত গীতি কাব্যের সঙ্গে আখ্যায়িকার মিশ্রণ ঘটেছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। চরিত্র চিত্রণে কবি অসাধারণ দক্ষতা দেখিয়েছে। মর্ত মানবী রাধিকার হৃদয়ে কাম ও প্রেমের জাগরণ ঘটিয়ে গভীর মনস্তাত্ত্বিকতার মধ্য দিয়ে এক অতীন্দ্রিয় ঐশ্বর্যময় জগতে নিয়ে গিয়েছে। কৃষ্ণের চরিত্রের মধ্যে কামনার প্রবলতা, বালক সুলভ আচরণ, লঘু কৌতুক ও গ্রাম্যতা মধ্য দিয়ে কৃষ্ণের ঐশ্বর্যময় ভাব ও বৈদী ভক্তির প্রাধান্য দেখিয়েছে। বড়াইয়ের চরিত্রটি এক অসাধারণ দক্ষতায় কবি চিত্রিত করেছে। এই বড়াই কেবল প্রেমলীলার দ্বৈত কর্মের নিত্য সহচর নয়, প্রেম প্রত্যাশী কৃষ্ণের সহযোগিনী, তেমনি বিরহ জর্জর রাধার অসীম দুঃখে সমব্যথিনী। সর্বোপরি বলা যায় যে নাট্যরস প্রকাশে, আদ্যান্ত দ্বন্দ্বমূলক সমস্যা কেন্দ্রিক প্লট গঠনে, চরিত্র চিত্রণে কৃতিত্ব দেখালেও ভাষা প্রয়োগে কবির নৈপুণ্যতা অসামান্য। এবার আসি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে যে সমস্ত এমসিকিউ আসে। প্রথমত হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার কাল 1909 খ্রিস্টাব্দ, প্রকাশ 1916 খ্রিস্টাব্দ। কোথা থেকে আবিষ্কার করেছেন বসন্ত রঞ্জন রায়? না, দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে। প্রকাশ করেছেন কোথায়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কি নাম দিয়ে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পুঁথির মধ্যে একটি চিরকুট পাওয়া যায়, তার নাম কি? শ্রীকৃষ্ণ সন্ধান। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বাংলা পদ কটি আছে? 419টি। সংস্কৃত পদ কটি আছে? 161টি। কৃষ্ণ সম্পর্কে বা কৃষ্ণ বিষয়ে রাধা যে কিঞ্চিত আকর্ষণ অনুভব করেছে কোন খণ্ড থেকে? ভারখণ্ড থেকে। এবং এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মধ্যযুগের আদি পর্বে অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। ঠিক আছে, এই সমস্ত এমসিকিউ গুলি তোমরা তৈরি করো। আজ এই পর্যন্ত। পরের ক্লাসে
অন্য কোনো বিষয় নিয়ে আসবো। কেমন?